নমস্কার, এক্সামেসের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। টেস্ট সিরিজের এটি 10 নম্বর ভিডিও। মক টেস্টগুলি তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মক টেস্টে 30টি প্রশ্ন রয়েছে সাবজেক্ট ওয়াইজ। এখানে দেওয়া আছে কোন সাবজেক্টের কতগুলো প্রশ্ন আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিও ফলো করে নাও। চলো তো আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। পানীয় জলের বিশুদ্ধকরণের জন্য কেন পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়? কারণ এটি একটি জারক বস্তু। অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। চলো পরের প্রশ্ন দেখব। নিচের কোনটি ভেক্টর রাশি? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সরণ। আর যেসব পদার্থের গন্ধ অম্লীয় বা ক্ষারীয় মাধ্যমে পরিবর্তিত হয় তাদের কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ঘ্রাণ সূচক। 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বিবৃত করে যে মৌলের বৈশিষ্ট্যসমূহ তাদের পারমাণবিক সংখ্যার একটি পর্যায়ক্রমিক ক্রিয়া? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আধুনিক পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল। চলো পরের প্রশ্ন দেখো। 5 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে পূর্ব প্রান্তে অবস্থিত কোন পাহাড়? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পাটকাই বুম পাহাড়। কোনটিকে জৈবিক স্বর্গ হিসেবে বিবেচনা করা হয়? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মান্নান উপসাগর। ভারতে মৌলিক অধিকারের বিচারিক ব্যাখ্যাগুলিকে অতিক্রম করার জন্য নিম্নলিখিত সংবিধানের কোন সংশোধনী ব্যাপকভাবে প্রণীত বলে মনে করা হয়? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ প্রথম সংশোধনী। 8 নম্বর প্রশ্ন, কোন সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে মন্ত্রিপরিষদের সর্বোচ্চ সদস্য কত হবে তা নির্ণয় করা হয়েছিল? এটা সঠিক উত্তর হয়ে যাবে 91তম সাংবিধানিক সংশোধনী। অপশন এ রাইট আনসার। ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা কোন দেশ থেকে ধার করা হয়েছিল? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অস্ট্রেলিয়া। 10 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি সংসদের কোন সদন ভেঙে দিতে পারে? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ শুধুমাত্র লোকসভা। 1956 সালের শিল্পনীতি প্রস্তাবে শিল্পগুলিকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছিল? সঠিক উত্তর অপশন বি 3টি। 2008 সালের আগস্টে ভারত সরকার শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়াকে কোন মর্যাদা দিয়েছিল? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নবরত্ন। দ্য মেক ইন ইন্ডিয়া কর্মসূচি কবে চালু হয়েছিল? এটা সঠিক উত্তর 2014 সালের সেপ্টেম্বর মাসে। অপশন বি রাইট আনসার। কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছিল? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মধ্যপ্রদেশ। হ্যাঁ, আর ঝাড়খণ্ড হবে বিহার। লাক্ষাদ্বীপের প্রচলিত ভাষা কোনটি? এটা সঠিক উত্তর হয়ে যাবে মালায়ালাম। সম্প্রতি উড়িষ্যায় কোন বিরল প্রজাতির চিতাবাঘ শনাক্ত করা হয়েছিল? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কালো প্যান্থার বা ব্ল্যাক প্যান্থার। সম্প্রতি স্টেট অফ গ্লোবাল ওয়াটার রিসোর্স রিপোর্ট কোন সংস্থা প্রকাশ করেছে? এটা করেছে হচ্ছে WMO বা ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। চলো পরের প্রশ্ন দেখি। বিজ্ঞানীরা সম্প্রতি প্লুটোর কোন উপগ্রহে কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন পারঅক্সাইড গ্যাস শনাক্ত করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ শ্যারন।
চলো পরের প্রশ্ন দেখব। 20 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ গণহত্যার অব্যাহত আগে কোন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, র-লাটেইন। ব্রিটিশ শাসনের সময় ভারতীয়দের জন্য স্বর্গ থেকে প্রাপ্ত সেবা হিসেবে ব্যাপকভাবে বিবেচিত ছিল ভারতীয় সিভিল সার্ভিস বা আইসিএস। ভারতীয় জাতীয় আন্দোলনের সময় চরমপন্থীদের প্রধান উদ্দেশ্য কী ছিল? সঠিক উত্তর হয়ে যাবে পূর্ণ স্বরাজ বা পূর্ণ স্বাধীনতা। সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, চিত্তরঞ্জন দাস। আর এই গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন হচ্ছে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। বঙ্গভঙ্গের পরে কোন আন্দোলন শুরু হয়? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্বদেশী আন্দোলন। ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে জেমবেজি, অপশন সি। সম্প্রতি সংবাদে দেখা ক্যানারি দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আটলান্টিক মহাসাগর। চলো পরের প্রশ্ন দেখব। দুটি হাড়কে পরস্পরের সাথে যুক্ত করে এমন সংযোগী কলার নাম কি? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লিগামেন্ট। একটি পেরিস্কোপে কি ধরনের দর্পণ থাকে? এটার সঠিক উত্তর হয়ে যাবে দুটি সমতল দর্পণ। ভিটামিন B7 এর রাসায়নিক নাম কি? এটা হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বায়োটিন। মধ্যকর্ণে অবস্থিত কোন তিনটি অস্থির দ্বারা কর্ণের মধ্যে কম্পন বিবর্ধিত হয়? এটা সঠিক উত্তর হয়ে যাবে হ্যামার, অ্যাভিল এবং স্টিরাপ, অপশন এ, রাইট অ্যান্সার। ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও, আর তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যাও। চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।